আসসালামু আলাইকুম, রাফিজিস কিচেনে স্বাগতম। এতে চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং শীতকালীন একটা রেসিপি নিয়ে। শীত মানেই ফুলকপি, শীত মানেই সিম, শীত মানেই নতুন নতুন আলু দিয়ে মজাদার রেসিপি। শীতকালীন সবজি দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব, এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি বাটা মাছ নিয়ে নিলাম, লবণ হলুদ মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে এদিকে প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে। গরম হয়ে গেলে আমি মাছটাকে ভাজা ভাজা করে নেব। যতটুকু সম্ভব এই মাছগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হয়। তারপর এই প্যানের মধ্যেই ফুলকপি, আলু, সিম দিয়ে দিলাম। দিয়ে হাফ চামচ হলুদ, সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। মোটামুটি ভাজা ভাজা করে নেব এই সবজিগুলোকে। সবজি হালকা ভাজা দিলে অনেক টেস্ট ভালো আসে। অনেকেই পছন্দ করে না কাঁচা সবজি, তখন দেখা যায় এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে তারপর ভাজা ভাজা করে নেব। যতটুকু সম্ভব মিডিয়াম আছে ভাজা ভাজা করে নেব। ফুল আছে ভাজা ভাজা করলে সবজিটা পুড়ে যাবে, সেই জন্য মিডিয়াম আছে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে ভাজাটা অনেক সুন্দর হবে। তারপর আবার নাড়াচাড়া করে নিচ্ছি 5 মিনিট পর। এই তো ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে তারপর সব মশলা দিয়ে দেব। 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে পানি দিয়ে দেব ঝোলের জন্য। বিশেষ করে ফুলকপি রান্না করলে জিরা দিতে হয়, ভাজা জিরা ফার্স্টে কিংবা তরকারিটা ওঠানোর আগে সবার লাস্টে দিলে অনেক ভালো হয়। ফুলকপির যে একটা গন্ধ, উস্কো উস্কো গন্ধ আছে, এই গন্ধটা থাকে না, সেজন্য জিরাটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এই তো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে 3-4 মিনিটের মতো রেখেছি। তারপর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ফুলকপি না ভাঙে। ওইভাবেই রেসিপিটা তৈরি করতে হবে। তারপর আমি কয়েকটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কষানো হয়ে গেলে অল্প পরিমাণে আবার ঝোলের পানি দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত সবজিটা সিদ্ধ না হয়ে যাচ্ছে। বাটা মাছটা এরকম একটা মাছ, কাটা কাটা মাছ, সেই জন্য বাটা মাছটাকে সবার লাস্টে দেওয়াই ভালো। তারপর ঢাকনা উঠিয়ে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা উঠিয়ে 3-4 মিনিটের মতো আবার জাল করে নিয়েছি। তারপর ঢাকনা উঠিয়ে কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে দেব। সবজি, এই সিজনের সবজির মধ্যে ধনেপাতাটা দিলে অনেক টেস্ট হয়। আর বিশেষ করে আমি ধনেপাতা ছাড়া খেতে পারি না, সেই জন্য ধনেপাতাটা আমার দেওয়াই লাগে। আর ধনেপাতার ফ্লেভারটা অনেক ভালো আসে, সেই জন্য ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন। যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। তারপরে আমি 5 মিনিটের মতো ঝাল করে নিয়েছি। দমেতে উঠে এই দিয়ে হয়ে গেল আমার ফুলকপি, সিম, আলু দিয়ে বাটা মাছের রেসিপি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।